সুপ্রভাত। মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে হলো বুধবার, রাতুলের আজ থেকে এক্সাম স্টার্ট হচ্ছে, ফার্স্ট সেমিস্টার শুরু হলো। নাও শুরু করো। চলো, এই আলু সিদ্ধটা মাখা কিন্তু আগের দিনের, একটু চানাচুর তেল দিয়ে আমার খেতে মন হলো, তাই মা বললো আর কিছু করতে হবে না, আর সিমুই। দারুণ খাবার টিফিন। চাটনি কালকে, হ্যাঁ তুমি বসো। টকও ছিল ফ্রিজে, বার করেছি। রাইস, ভাতকে ভাত বলি। আর এখানে রয়েছে বাটিতে পোলাও, কালকের একটু গরম করেছি। কালকের একটু মাটন বেঁচে গেছে, গরম করেছি, 2 টুকরো মাটন আছে। এখানে রয়েছে ইলিশ মাছ, প্লেন সর্ষে বাটা, কাঁচা লঙ্কার কাঁচা তেলের ইলিশ, পোস্ত, প্লেন আলু পেঁয়াজ পোস্ত, ব্যাস। চলো খাওয়া দাওয়া সেরে নি। ভাত দেবো? কই গো, যারা বসেছো তারা ভাত দেবো? ভালো স্মেল ছেড়েছে কিন্তু, হাতছড়া গরম। আমি লাস্টে নেব। কেন প্রথমে নেবে না? ভাত খাবার। মা একটু নেবে, আমার একটু শেষে নেবে। মন হয়েছে নতুন হয়েছে না, ভেতরটা গরম হয় না কেন? এই ওভেনটা আরো টাইম দিতে হবে। ভালো গরম হয়েছে, ওইটা দাও। আলুর দম ভেবে খেয়ে নি। তো বন্ধুরা, এখন ঘড়ির কাঁটা 8:30টার ঘরে। তোমরা জানো এতটা দেরি আমার হয় না রাতে ডিনার বানাতে, কিন্তু আজকে একটু গল্প করতে গিয়ে দেরি হয়ে গেল। আর মাকে এখন দিয়েছি আমি ময়দা মাখতে। আগে যে সেই পাতলা পরোটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি সেটাই হবে। নিয়ে নিয়েছি পনির, রেড কাউয়ের পনির, এই ফার্স্ট টাইম আমি বানাবো। আর এখানে রয়েছে সাদা তেল, গরম করতে দিয়েছি। এই যে রেড কাউয়ের পনির, এই ফার্স্ট টাইম ব্যবহার করব, জানি না খেতে কেমন টেস্ট হবে। তো আমি আজকে বানাচ্ছি বাটার পনির আর ওই পাতলা পাতলা যেটা পরোটা সেইটা। চলো ঝটপট করে নিই, বড্ড দেরি হয়ে গেল গো। পনিরগুলো এইভাবে স্কোয়ার স্কোয়ার শেপে কেটে নিয়েছি। খুব তাড়াহুড়োর মধ্যে বানাবো আজকে, জানো তো। পনির ভেজে তুলে নিয়েছি, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ওই তেলের মধ্যেই। আর পনিরগুলো খুব হালকা করে ভেজে তুলে নিতে হবে। এবারে হয়ে গেছে, হাত ফাত ধোকে, মা কেমন ঘেমেছে দেখো। একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। কাজু, আচ্ছা আসছে কাজু, চারমগজ, পোস্ত, কি নিলাম ভুলে গেছি, হ্যাঁ পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, ব্যাস। ময়দা মেখে রেখেছি, মানে মা মাখলো আর কি, বাবা তাড়াহুড়োর চোটে। এটার মধ্যে আবারও দিয়ে দিলাম নুন, চিনি আর কাশ্মীরি রেড চিলি পাউডার। ভালো করে তেল ছাড়া ছাড়া পর্যন্ত কষাতে থাকতে হবে। একটু শুকিয়ে এসছে, এ মতো পর্যায়ে অল্প সামান্য জল অ্যাড করব। তোমরা চাইলে অল্প একটু দুধও অ্যাড করতে পারো। মা শিখতে এসছে তাই তো? হ্যাঁ শিখতে এসছো কেন? খুব সহজ রান্না ওটা, তোমার মনে হয়? কলটা বন্ধ করো তোমার। তো তাড়াহুড়োর মধ্যে করছি,
গরম জল মানে ঠিক এইটাই, দুধও দেওয়া যায় আবার জলও দেওয়া যায়। জল যে কোনো রান্নায় গরম জল দিলেই টেস্ট হয়। মাগো আর মাগো, আর আজকে রাতটুকু আমার মায়ের মেয়ের বাড়িতে। আর হাতে হাতে না, যেটা বললাম না, উল্টো বললে তো হবে না, আর একটু জল লাগবে, এইটা দেখালেই হবে। ফুটে গেছে, এবারে পনিরগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। কি সুন্দর দেখতে হয়েছে দেখছো বন্ধুরা। দিয়ে দিয়েছি কসুরি মেথি, 2 কাঁচা লঙ্কা চেরা, আর বেশ অনেকটা পরিমাণে বাটার। এবারে এটা দিয়ে ভালো করে এটা একটু নাড়াচাড়া করে দিয়ে একটু স্ট্যান্ডিং টাইম দেবো, ব্যাস রেডি আমাদের বাটার পনির। এই যে বাটারটা মেল্ট হয়ে যাবে, এর মধ্যে টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেবে। তোমরা যারা চাও সাদা তেল না দিয়ে পুরোটাই বাটারে বানাতে পারো। দেখছো কত অল্প তেলে কি সুন্দর নরম নরম পরোটা হচ্ছে, দারুণ টেস্ট হয়েছে। একসাথে 2, 3, 4 করেও দিয়ে বানানো যায়, যে যতটা ব্যালেন্স করে বানাতে পারবে। খুব পাতলা করে বেলতে হয়, যেটা মা বেলেছে এত সুন্দর হয়েছে, যতটা পাতলা হয়েছে ততটা গোল হয়েছে। কালকে এতক্ষণ মায়ের বাড়িতে, আমি এখানে, তাই না মা বলো? কালকে এতক্ষণ তুমি তোমার বাড়িতে, তোমার খাওয়া হয়ে গেছে এতক্ষণ। হ্যাঁ মন খারাপ হবে না, এই সব কিছু, এই যে তোমার সাথে এত গল্প করে করে ভিডিও পোস্ট করছি দেরিতে, কোনো কাজ হলো না, এই করব ওই করব করে, শুধু হ্যাঁ ঘুমও নেই ঠিকঠাক, বলো মা? ঘুম আসছে না তো, আমি তো দুপুরবেলায় খেয়ে বসতে পারি না, কোনো ব্যাপারই নেই এখন। কি করছো তাহলে এখানে? এখানে না আমার অন্য কোনো কষ্টও হচ্ছে না। না না, তাহলে ঘুম নেই কি করছো সেইটাই জিজ্ঞাসা করছি। গল্প কি এত গল্প আমাদের আছে না মা, গল্প করে হ্যাঁ সময় কেটে যাচ্ছে, সেইটাই তো বলছি। কাল থেকে তাহলে আমার কিরম হবে ভাবো মা। রাতুল কিরম করছে, সবসময় ঘুরছে ফিরছে, সবসময় করলে এসে বসছে, বলে না যে সে মায়ের কোলে যেমন ওমেশ দি পায়েস হবো ছোটর থেকে, ওর বাবা ওই করতো জানো মা। হ্যাঁ হ্যাঁ, তুমি তো দেখেছো ওর বাবাকে। হ্যাঁ দেখে ছেলে এসে বসে, আমার মনটা তো জুড়িয়ে যায়। কাছে তো নয় যে 2 দিন অন্তর অন্তর আসবো, আসতে পারি না। রাতুলের জন্য খুব খারাপ লাগলে, ওর যদি ঠাম্মা থাকতো তাহলে কি আর ওর মনে কষ্টটা থাকতো? মনে করে দিদিনের একটু আদর খায়। হ্যাঁ তা মনে করে, মনে মনে হয়, আপন মনে খানেও কাঁদি, বাড়িতেও মনে মনে হয়। তোমার কষ্ট হয়, এত কাজ করো, সেও কষ্ট হয়। বলে না যে রাখিবারও ধন নয়, পাঠাবারও মন নয়, এই যে অমূল্য সম্পদ, এইরকম জিনিস পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না। এই যে কি জিনিস, সবাই কাজ আছে। কেঁদো না মা, মন খারাপ করো না, ঘন ঘন একটু আসো না কেন বলো তো? হয় না রে, সংসার থেকে আসা হয় না। সেটাই, কত বেরোনো হয়, আমার হয়। কালকে যে কি কষ্ট হবে, আবার বাবাকে রেখে ধরো কোথাও আসা যায় না, শরীর খারাপ করে লাগে। এক সময় এমন শরীর খারাপ করে দেখে আমারই ভয় লাগে। আমি তোকেও ফোন করতে পারি না, তোরা টেনশন করবি, বিভাস বলতে পারি না। এই 2 মাস আগে কিরম শরীর খারাপ হলো, তুই বললি না যে তুমি নাকের কাছে গিয়ে নিঃশ্বাসটা দেখো, কেন যে দেখি সেটা আমি তো জানি। মন খারাপ করো না মা, ভগবান আছে, রক্ষা করবে। বাটার চিকেনের ফাইনাল লুক, চিকেন
চিকেন বেরিয়ে গেল, দেখলে? বাটার পনিরের ফাইনাল লুক। আর এই যে এখানে মা রেডি করছে বোঁদে, রসগোল্লা, পান্তুয়া, আর এখানে রয়েছে পরোটা। কই গো ডাকিনি? তাহলে বাপ কাপ খেলা এইটা দিই। লম্বা গোল ছিল না, লয়টা লম্বা দিয়েছে। খেয়ে বলো কেমন হয়েছে। রাতুল বল না বাবা কেমন হয়েছে। তোর মুখের কথা আর বাবার মুখের কথা পেলে আমি নিশ্চিন্ত। কথা বলতে পারছে না মা, দেখছো? মা তুমি এই থালাটা নিয়ে বসে যাও, মোদের থালাটা ওইদিকে ক্যারিতেই রাখো না। থাক না, গোলটা তুমি ওর প্লেট থেকেই নিয়ে নেবে। তুমি এই থালা নিয়ে বসে যাও, মোদের প্যাকেটটা এখানে নামাও, ওই পাশে রাখো। তাহলে বন্ধুরা এদের সব খাওয়া দাওয়া মেটাই, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কালকে। খুব ভালো থেকো, শুভরাত্রি সকল বন্ধুদের। গুড নাইট বলে দাও।